আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে রান্নাবান্না করতেছি, তো আরও কাজকর্ম করে নিয়েছি, তো সেগুলো আর ভিডিও করা হয় না, তো শেয়ার করতে পারি না। তো এখন রান্নাটা শুরু করে দিলাম। সকালের খাবার খেয়ে নিয়েছি, তো এটা দুপুরের জন্য। তারপরে এখন বেলা প্রায় 10টার উপরে বাজে, তো রান্না বসিয়ে দিলাম যে প্রেমা আবার কখন খাইতে চাইবো। সকালবেলা কালকের বাসি খাবার ছিল, ভাত ছিল, রুটি ছিল, তো সেগুলো গরম করে খেয়ে নিয়েছি। তো এখানে যে মূলা, আলু আর বেগুন দিয়ে মাছ রান্না করব, তো সেটা ভালোভাবে কষিয়ে নিতেছি। তারপর আমি পানি দিয়ে তারপর মাছগুলা দিয়ে দেব। তো এদিকে আবার এই যে রৌদ্র উঠে নাই, মানে কি বলবো, একদমই মেঘলা হয়ে আছে আকাশ, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই সময় যে কি বিপদে পড়লাম বুঝতে পারতেছি না কি করব। এই যে দুইটা ছাগল নিয়েছিলাম, তো ছাগলগুলো নেওয়ার পরপরই যেভাবে করে অসুস্থ হয়েছে, এই পর্যন্ত আর এগুলা ঠিক হয় না। মানে একটু কমে তারপরে দেখা যায় আবার হয়, এই অবস্থা। তো এখন দিন দিন ঠান্ডা বাড়তেছে আর এগুলো অসুস্থতা বাড়তেছে। এখন এই যে একটি ছাগল, মানে এত ঠান্ডা লেগেছে, এটা দাঁড়ায় থাকতে পারে না, কাঁপাকাঁপি করে শরীর। তো আমি ডাক্তার ডেকেছিলাম, ডাক্তার আসার পরে ওষুধ দিয়ে গেল, জ্বর মাপলো, বললো যে জ্বর নাই। তো কি করব বুঝতে পারতেছি না। এদিকে ঠান্ডাও অনেক বাড়তেছে, তো বেশি ঠান্ডা বেড়ে গেলে তো আরো পরে বেশি সমস্যা হবে। তো তারপর এটাকে যে ছালা বস্তা ওইসব দিয়ে ভালোভাবে ডেকে রাখছি, কি করব আমি ছাগলকে নিয়ে। তো নিচে একটা বস্তা পেরে দিছি, তো এটার ভিতরেও থাকে না, মানে বাহিরে যে বসে থাকে। তারপর আমি একটু চেষ্টা করলাম দেখি এর উপরে নিতে পারি কিনা, মানে সুন্দরভাবে ওরে জায়গা করে দিছি, তার ও এটাতে বসবে না, ওই নিচে মাটির মধ্যে বসবে। তো মাটিটা যেহেতু এখন অনেকটাই ঠান্ডা, আর ওয়েদারটা দেখলে বোঝা যায় কেমন কি। তো আজকে অন্যদিন তো দেখা যায় একটু রোদ ওঠে, আজকে ওটার কোনো ভাব নাই, মনে হইতেছে উঠবে না। তো দেখি কি হয়, ওষুধ খাওয়াইতেছি, তারপরে এভাবে করে আরও যা যা করার দরকার ঘরোয়াভাবে সেগুলো করতেছি। তারপরে দেখা যায় ও ঠান্ডাটা কমতেছে না। একটা খাসি ছিল আর একটা পাটি ছাগল, তো দুইটার মধ্যে একটার অসুস্থতা প্রথম থেকে ছিল, খাসিটার। তো সেটা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক, এখন অনেকটাই ভালো আছে। আর যেটা ভালো ছিল ওইটাই এখন অসুস্থ হয়ে গেছে, মানে অনেক ঠান্ডা কাশিটা বেশি কি। তো যাই হোক, কি বলবো আর, ভাগ্যে কি আছে জানি না। তো এই যে এখানে আমি আমার মাছটা দিয়ে দিলাম তরকারিতে, এখন দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। তো এদিকে বিছানাটা অগুছালো হয়ে গেছে, এই কারণে এখন কিন্তু বেলা প্রায় 11টার উপরে বাজে। তো প্রেমা যে বললাম না যে বাহিরে রৌদ্র নাই, কিছু নাই। তো প্রেমার যেহেতু স্কুল ছুটি, পড়াশোনা তেমন একটা নাই, তো সেই জন্য ও খাবার দাবার খেয়ে তারপরে আবার ল্যাপের ভিতরে শুয়ে থাকে। তো এভাবে করে শুয়েছিল, সেজন্য আর বিছানাটা গুছানো হয় নাই। আর শীতের দিন দেখা যাচ্ছে এখনও কিন্তু আমি জানলাগুলো খুলতে পারি নাই, ঠান্ডা আসতেছে বাহির থেকে। তো এমনি যেহেতু রুমের ভিতরে ঠান্ডা লাগে, আর আমাদের রুমের মধ্যে গরমের সময় প্রচণ্ড গরম পড়ে, গরমের সময় রোদের তাপটা আমাদের ঘরের উপরে পড়ে। আর এখন শীতের সময় কিন্তু আমাদের এই রুমটাতে অনেকটাই আরাম পাওয়া যায়, কারণ যখন রোদের তাপটা আমাদের রুমের উপরে পড়ে, রোদ উঠলে আর না উঠলে তো আর কিছু বলার থাকে না, মানে ঠান্ডা মানে সবগুলা একই রকম লাগে। আর রোদ উঠলে খুবই ভালো লাগে, মানে রোদ্রের তাপ পুরো আমাদের ঘরের ভিতরে আসে, বাহিরে আলাদা করে যে রোদ্রে বসা লাগে এরকম কিছু করার লাগে না, যদি ভালোভাবে রোদ্র ওঠে কি। তো যাই হোক, আজকে 2-3 দিন ধরে তো মানে এরকমই অবস্থা আবহাওয়ার, রৌদ্র নাই, কিছু নাই। আর আজকে তো দেখতেছি একদমই, মানে রৌদ্রের মনে হইতেছে কোনো চিহ্নই দেখা যাবে না।
তো সারাদিন কাজকর্ম করে খাবার দাবার খাইলাম, তো যা যা করার দরকার সব কিছু করেছি, তো আর কোনো ভিডিও করা হয় নাই। তো এখন হলো সন্ধ্যার কিছুক্ষণ আগে কি তো বাজারে গিয়েছিল, তো বাজার থেকে এই যে মূলা নিয়ে আসলো। তো ওয়েদারটা কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর এমনি তো সারাদিন আজকে অন্ধকার ছিল, মানে একটু রোদ ওঠে নাই। তো যাই হোক আমি মূলাগুলো বের করে নিতেছি, আর এত মূলা নিয়ে আসলাম সবার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে। তো এইদিকে আমি এই যে ছাগলগুলোকে গড়ে নিয়ে আসলাম, এনে খাবার দিয়ে দিছি। তো এগুলাকে ওষুধগুলা খাইয়ে দেবো সেই জন্য আর কি। তো যাই হোক ছাগলগুলো যেন সুস্থ হয়ে যায়, এগুলা কি বলবো খুবই কষ্ট পাইতেছে এভাবে করে অসুস্থ হয়ে থেকে। তো এখানে যে মূলাগুলা আমি ঢেলে নিলাম, তো এগুলা কি করব এত মূলা, তো এই মূলাগুলা দিয়ে আমরা যেভাবে করে মাসকলাই ডাল দিয়ে বড়ি দেই তো সেভাবে করে দেব। তো কুমড়ি আছে তো সেটা দিয়েও দেব। এদিকে মুরগিগুলা বের হইতেছে আর ঢুকতেছে, কি করতেছে বুঝতে পারতেছি না, মানে এক এক সময় এক একটা করে। তো এদিকে মূলাগুলা ঢেলে নিলাম, আর এদিকে এই যে মরিচ নিয়ে আসছিল 1 কেজির মতো, সেগুলা বের করে নিলাম। তো মরিচগুলা অনেকটাই ভালো দেখা যাইতেছে। তো এই মূলাগুলো এখন বাহিরে রেখে দেবো, সারা রাত এখানে থাকবে, আর সকালে উঠে তারপরে এগুলা যা করার দরকার করে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।